হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছে আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। দেখো আজকের লাঞ্চ থালিতে নিয়ে, আর আমার লাঞ্চ থালি সাজানো কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের লাঞ্চ থালিটা কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেখো আজকের লাঞ্চ থালিতে রয়েছে, সবার প্রথমে দেখো এই লাঞ্চ থালি সাজানোটা পুরো একটা পদ্ম ফুলের মতন লাগছে না বলো? দেখো সবার প্রথমে এখানে রয়েছে গরম গরম সাদা ভাত, আর তার সাথেই রয়েছে দেখো শাক ভাজা। এই শাক ভাজাটা যদি উপরে দিয়ে আর একটা পাঁপড় এখানে দিতাম তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতো না? পদ্ম ফুলের মতনই দেখতে লাগতো। আমি ঠিক বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। দেখো সবার প্রথমেই তো বলে দিলাম রয়েছে গরম গরম সাদা ভাত, আর তার সাথেই রয়েছে দেখো এখানে লাল শাক ভাজা। অনেকে এটা হচ্ছে কী বলে, এটা বাদাম দিয়ে খায়, কিন্তু আমরা বাদাম দিয়ে খাই না, আমরা প্লেন মানে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে লাল শাকটা ভাজা করে খাই। দেখো রয়েছে এখানে লাল শাক ভাজা, তার সাথে রয়েছে দেখো ব্যাট পাঁপড় না সরি লাভ পাঁপড়, যেগুলো ব্যাটের মতন দেখতে সেগুলো ব্যাট পাঁপড়, আর এগুলো লাভের মতন দেখতে তাই এগুলো লাভ পাঁপড়। আর পাঁপড় আছে তার সঙ্গে, তো যেটা থাকার দরকার সেটা থাকবে, সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। কিন্তু তার সাথে এক টুকরো লেবু মিসিং আছে। দেখো তার সাথে এখানে রয়েছে দেখো মুড়ি ঘন্টের ডাল। দেখো মানে বেশ মাথাটা মানে একটু গোটা রেখে দিয়েছি, যেহেতু আজকে বেশ অনেকটাই মাথা আছে আর ডাল অল্প রান্না করেছি, তার জন্য মানে এক টুকরো মাথা এরকম রেখে দিয়েছি। আর এটা খেতে বেশ অসাধারণই লাগে। দেখো এই মুড়ি ঘন্ট, যদিও গরমে মুড়ি ঘন্টর ডাল না খেয়ে প্লেন মুসুর ডাল খাওয়াটাই বেটার, কিন্তু মুড়ি ঘন্টর ডালটা খেতে বেশ ভালোই লাগে, তাই নিয়ে নিয়েছি মুড়ি ঘন্টর ডাল, শুধু এক টুকরো লেবু মিসিং আছে। আর তার সাথেই দেখো রয়েছে এখানে পাবদা মাছের ঝাল। যেহেতু মুড়িঘণ্টর ডালটা একটু রিচ, তার জন্য পাবদা মাছের ঝালটা একটু হালকা করার চেষ্টা করেছি। শুধু স্রেফ পোস্ত আর দই, টক দই, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে করেছি। পাবদা মাছগুলো বেশ বড় বড়, আর দেখো বেশ মোটা আছে পাবদা মাছগুলো। এর সাথে একটু ধনে পাতা দিলে খেতে বেশ ভালো লাগতো, যেহেতু এখন খুব গরম তাই ধনে পাতাটা স্কিপ করে গেছি। আর ওই জন্য পাবদা মাছটা এইভাবেই রান্না করেছি, সর্ষেও দিইনি আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আজকে আমার লাঞ্চ থালিতে এরকম সিম্পল খাবার রয়েছে। আর তোমরা কে কী লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে লাভ ইউ অল, টাটা।